বন্ধুরা, তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে অ্যাকচুয়ালি যে মুভিটা নিয়ে বলবো সেটা হচ্ছে যে অভিজিৎ বাংলা একটা সিনেমা ট্রেলার রিভিউ করবো, যেটা 25শে ডিসেম্বর বেরোচ্ছে। এবং ওয়ান অফ দ্য মানে মোস্ট অ্যাটেড মুভি এটা। অভিজিৎ সেন পরিচালিত, অতন রায়চৌধুরী প্রযোজিত যদি অনেকেই আছে। মেগাস্টার দেব, মিঠুন চক্রবর্তী, কমলিকা, আহ, তারপরে হচ্ছে অনির্বাণ, কাঞ্চন অভিনীত মুভি। এবং জিৎ গাঙ্গুলি সঙ্গীত পরিচালনায় জিৎ গাঙ্গুলি বহুদিন পর আসছে। তো সেটা 25 ডিসেম্বর রিলিজ হচ্ছে। প্রজাপতি টু এর বলার আগে প্রজাপতি নিয়ে একটা কথা বলি। এটা একটা ওয়ান অফ দ্য ফাইনেস্ট ফ্যামিলি ড্রামা ছিল 2021 সালে, কোভিডের ঠিক ওমিক্রনের সময়। 50% অকুপেন্সি নিয়ে এই মুভিটা হচ্ছে তখন বেরিয়েছিল, এবং সেটা হচ্ছে 50% অকুপেন্সি, এবং 4.5 শেয়ার অলমোস্ট হচ্ছে ইনকাম, মানে ফ্লেক্স কালেকশন করেছিল। অনলি ফ্লেক্স কালেকশন ছিল, যেটা হুইচ ইজ হিউজ। ঠিক আছে, সেই সময়ের বাজারে যেটা হচ্ছে খুবই হিউজ ছিল, এবং সেটা ওয়ান অফ দ্য ফাইনেস্ট ব্লকবাস্টার হয়েছিল। এবং ডি মানে দেব, ডি মানে ডিসেম্বর, বেসিক্যালি জন্মদিনের দিন। ঠিক আছে, দেবদার জন্মদিনের দিন মুভি বের করবে, এবং যেটা হচ্ছে ডিসেম্বর মানে দেবদার, এবং একটা ওয়ান অফ দ্য বিগেস্ট হিট দেবে, হয়তো হাইয়েস্ট গ্রসিং মুভি অফ দ্য ইয়ারও দিতে পারে। ঠিক আছে, না হওয়ার কিছু নেই। তো মুভিটা নিয়ে আগে, তো প্রজাপতির এই অবস্থা। তো প্রজাপতি 2 অলরেডি একটা সিকুয়েল হিসেবে ইউজ করছে। তো সেটা অলরেডি একটা প্লাস পয়েন্ট হয়ে আছে, অ্যাচিভমেন্ট করে রেখেছে। তো এটাতে একটা প্লাস পয়েন্ট রয়েছে। সেকেন্ড অ্যাচিভমেন্টটা পরের কথা, ফার্স্ট অ্যাচিভমেন্ট হচ্ছে ইয়ে করে রেখেছে অলরেডি। একটা হিট, একটা হচ্ছে মার্কেট কামিয়ে রেখেছে। তো এবারে একটা জিনিস এক এক করে বলি। ট্রেলারটা হচ্ছে লেগেছে, যেটা আমার স্টোরিটা আমার যেটা দেখে মনে হয়েছে, যে দুটো টাইম ফ্রেমে অ্যাকচুয়ালি ট্রেলারটা ফোকাস করেছে সেকেন্ড ফ্রেমে। এবং যেহেতু সে তখন হচ্ছে বিয়ে, মানে বেসিক্যালি হচ্ছে ডিভোর্স হয়ে গেছে, বা কিছু একটা কারণে মারা গেছে, বা ডিভোর্স কিছু একটা কারণে সে তার ওয়াইফ তার সাথে নেই। সে তার মেয়েকে নিয়ে হচ্ছে লন্ডনে আছে, এবং মিঠুন এবং তার ফ্যামিলি, মিঠুন আর তার স্ত্রী হচ্ছে ঘরে আছে, কলকাতা আছে। তো এই ইন্ডিয়াতে রয়েছে। এবং সে হচ্ছে তখন সেখানে তার মেয়েকে নিয়ে মানে সমস্ত কিছু করে। তারপরে তার মেয়ের কোনো একটা প্রবলেম হয়, তো তখন সেই সিচুয়েশনে তার হচ্ছে চাকরি ছাড়াতে হয়। এবং হচ্ছে তারপরে অনির্বাণ সেখানে আমার মনে হয় ভিলেনের রোল করছে। এবং তখন মিঠুন হচ্ছে সমস্ত কিছু বেচে ওখানে যায় লন্ডনে। এবং তারপরে সে দেখে যে তার মেয়েকে হয়তো কোনো রকম কোনো একটা কোনো ডিফিকাল্ট ডিজিজের উপর দিয়ে যেতে হয়। তো তখন তারপরে কি হয়েছে, তখন মানে এবং মিঠুন বললো যে আমি রাস্তা থেকে শুরু করেছিলাম, তুমিও রাস্তা থেকে শুরু করো। এবং হচ্ছে রাস্তা থেকে শুরু করো, এবং সে আবার মানে মানে রাস্তায় খাবার, মানে যেটা ফুড ট্রাক যেগুলোকে বলে, সেগুলো শুরু করবে লন্ডনে। এবং তারপরে হচ্ছে শুরু করবে, এবং তারপরে অবস্ট্রাকেলও হতে পারে। ঠিক আছে, এবারে কেন তার আগের মানে তার যে বিয়ে হয়েছিল, তার কী হয়েছিল, কী ঘটেছিল, সেগুলো সমস্ত কিছু দেখার জন্য, জানার জন্য হচ্ছে সিনেমা হলে যেতে হবে। এটা হচ্ছে ফার্স্ট কথা। সেকেন্ড হচ্ছে, যখন ওই কোনো হোটেলে কাজ করে, তখন হচ্ছে তার একটা মেয়ে, মানে একটা মেয়ে তাকে পছন্দ করে, বাট সেটা হচ্ছে দেব পছন্দ করে না। তো সেই দেব হচ্ছে সেই পছন্দটাতে মানে এবারে সে হয়তো কিছু একটা ব্যাপার আছে, তো কেন পছন্দ করে না সেটাও রিজন আছে। তো বেসিক্যালি তারপরে কোনো একটা স্টোরি বলবে, এবং তখন তার ওয়াইফ হয়তো কোনো একটা সিনে আসবে, যেটা ইদিকা রয়েছে। তো সে হচ্ছে আসবে এখানে, এবং সে হচ্ছে কী ঘটনা ঘটেছিল, কী হয়েছিল, কী না হয়েছিল, সেটা হচ্ছে সমস্ত কিছু হবে। এবং বাবা আর মেয়ের মধ্যে একটা বন্ডিং, একটা বাবা মেয়ের মধ্যে একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকবে। বাবা মানে দুই জেনারেশনের মধ্যে একটা ইমোশনাল, মানে মিঠুন এবং দেবের মধ্যে একটা ইমোশনাল কয়েকটা ডায়লগ আছে, চোখে জল ফেলতে ফেলতে, যে তুমি যে কখন বিক্রি করে দিয়েছিলে সেটা আমি বুঝতে পারি। এবং সবচেয়ে কমলিকা ও দিদি, তো দিদি ভাইয়ের মধ্যে একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকবে, দাদু নাতনির মধ্যে একটা অ্যাটাচমেন্ট থাকবে, এবং তারপরে যে একটা রোমান্টিক যে অ্যাটাচমেন্ট থাকবে সেটাও একটা থাকবে। তো মোরলেস প্রচুর কিছু অ্যাটাচমেন্ট আছে, প্রচুর কিছু স্টোরি আছে। স্টোরিটা যদি যদি কেউ যদি বলে হেই নানার মতো তো পুরো রিমেক নয়, ফ্রেম টু ফ্রেম যদি কেউ বলে যে ফ্রেম টু ফ্রেম না, সেখানে কোনো অ্যাঙ্গেল থেকে দিদি ছিল না। তো ডেফিনেটলি এখানে হচ্ছে দিদি একটা নতুন অ্যাটাচমেন্ট এসছে। তো আমার যেটা মনে হয়েছে, যে এই যে মুভিটাতে সবচেয়ে এটা ভালো লেগেছে, সব কিছু যখন মানে এত এবং প্রচণ্ড ইমোশনাল ফ্যামিলি ড্রামা হবে, বাট প্রচণ্ড ড্রামা থাকবে, এবং ইমোশনালও খুব থাকবে। এবারে দেখার বিষয় হচ্ছে, ফার্স্টে আমার যেটা দেখে মনে হয়েছে, প্রেডিক্ট করতে যেটুকু পারি, ঠিক আছে, সিনেমা দেখা দিন, যে ফার্স্টে লন্ডন দিয়ে স্টার্ট করবে। তার মেয়ে ওর লন্ডনে থাকবে, মিঠুন এবং তার হচ্ছে ওয়াইফ হচ্ছে এদেশে ইন্ডিয়াতে থাকবে। তাদের সুন্দরভাবে চলছে দুটো গল্প, লিনিয়ার ওয়েতে চলবে। তো তারপরে কী হবে, কোন দেবের মেয়ের একটা প্রবলেম হবে, এবং তারপরে সেখানে মিঠুন যাবে, এবং মিঠুন গিয়ে হচ্ছে সমস্ত কিছু বিক্রি করে দিয়ে মিঠুন ওখানে যাবে। এবং এখানে তার আগে আরেকটা বিয়ে দিয়ে দিতে বলবে, সবাই সাজেশন দেবে। পরাণকে
কিন্তু এখানে আছে, পরাণ স্যারও আছেন এখানে। তো তো যাবেন নন লিনিয়ার, এবং ওখানে যাবে বিক্রি করে, এবং সেখানে হচ্ছে সে মানে ফোর্স করবে বিয়ের জন্য, এবং তারপরে সেটা ওই মেয়েটা পছন্দ করে দেবকে। তো সেটা শুনে নেওয়ার পর তখন সেই মেয়েটার সাথে করবে, মানে হিরোগিরির কথা মনে পড়ে যাচ্ছে। কিন্তু দেবে মানে ওই মেয়েটার সাথে হচ্ছে কোনো রকমের চেষ্টা করবে, যে সেফ, তো চেষ্টা করবে, বাট তারপরে হচ্ছে কোনো না কোনো কারণে হবে না, এবং তারপরে হচ্ছে তার ব্যাক স্টোরিটা হয়তো সে মেয়েটাকেই হয়তো বলবে, বা কোনো একটা মানে ভাবে মেয়েটাকে ওই ওকে মানে তার এক্স মানে লাইফের কথা বলবে, বিয়ের লাইফের কথা। তো সেটা এবারে সেই সিনারিওটা একটা হবে স্টোরি, এবং তারপরে হচ্ছে খুব একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকবে, এবং তারপরে হচ্ছে কিছু একটা কারণে হায়দার অনির্বাণ এখানে ভিলেন বা কিছু একটা করবে, যেটার জন্য তার জব যাবে, এবং তারপরে সে নতুন বিজনেস শুরু করবে, এবং তার মাঝখানে যে অবস্টাকেল, ফ্যামিলি ড্রামা, যে ইমোশনস কেন হয়েছিল, কেন কী কারণ, সমস্ত কিছু উত্তরগুলো এখানে জানা যাবে। তো ওভারঅল আমার একটা মানে আমার ট্রেলারটা খুব সুন্দর লেগেছে। প্লাস হচ্ছে জিৎ গাঙ্গুলি বহুদিন পরে এসছে, তার ওই বিখ্যাত মিউজিক, এবং ওই যে আমাদের, আমি অ্যাকচুয়ালি বলছি আমরা যাই না, বাট আমি কিন্তু জিৎ গাঙ্গুলির মিউজিক কিন্তু প্রত্যেকটা মানুষই কিন্তু তখন, যেমন জুবিন জিৎদা, ঠিক আছে, তো এই দুজনেরই হচ্ছে মিউজিকের একটা মানে কম্বিনেশন থাকতো, এবং সেটা হচ্ছে বিশাল হিট করেছে তখন, এবং তার সাথে দেবজিৎ তো রয়েছে। তো যাই হোক, তো এই মুভিতে যেটা হলো সেটা হচ্ছে যে সমস্ত কিছু হচ্ছে মানে মিউজিক হোক, ফ্রেম হোক, যে ফ্রেমে করেছে, এবং যেটা, এবং তারপরে হচ্ছে যে মানে এডিটিং হোক, বা হচ্ছে ট্রেলার কাটিংটা দারুণ করেছে, মানে কেউ সহজে মানে মানে অ্যাজিউম করতে পারবে না, ঠিক আছে, প্রত্যেকটা ছোট ছোট প্রত্যেকটা এতগুলো অনেকগুলো কিন্তু ক্যারেক্টার আছে, প্রত্যেকের অ্যাক্টিং পারফরমেন্স, অ্যাক্টিং স্কিল খুব সুন্দর লেগেছে, ফ্রেমগুলো খুব সুন্দর লেগেছে, সিনেমাটোগ্রাফি খুব সুন্দর, কালার গ্রেডিংটা খুব সুন্দর লেগেছে, এবং স্টোরিটাও খুব ভালো লেগেছে, এবং খুব সুন্দর সুন্দর ছোটো ছোটো জিনিসগুলো যেগুলো দেখিয়েছে, ঠিক আছে, ওই গাড়ি ইয়ে করছে, বাড়ি বিক্রি করছে, তো প্রত্যেকটা ইমোশনসের জায়গাগুলো, ট্রুপগুলো যেগুলো ইউজ করেছে, ফ্যামিলির আমাদের যেটা হয় ইমোশনস, রোমান্টিক, ঝগড়া, এবং হচ্ছে তো সেই সমস্ত ট্রুপগুলো এখানে ব্যবহার করেছে, এবং প্রত্যেকটা মানুষের সাথে কিন্তু একটার সাথে একটা কানেকশন রয়েছে, ইন্টারকানেক্ট রয়েছে, তো যেটা খুব ভালো লেগেছে। এবং আমার মনে হয় যে 2025 সালের হয়তো জানি না ধুরন্ধর কতটা এগোবে, বাট আমার মনে হয় এটা হয়তো আমি 1 নম্বরে রাখবো 3টের মধ্যে। এটুকুই বলবো যে বক্স অফিসে বাড়িয়ে চাড়িয়ে না বলে নর্মাল বলতে, নর্মাল এই মুভিটা চলবে ভালো। তার কারণ ফ্যামিলি ড্রামা বহুদিন পর, কিন্তু এবছর কিন্তু ফ্যামিলি ড্রামা বেরিয়েছে, রান্নাবাটি, স্বার্থপর, দুটোই কিন্তু এক্সে বাড়কার এক হয়েছে। তাই এইটুকু বলবো যে সেখানে দেবদার মতো ছিল না, এখানে দেবদা আছে, এবং তার একটা স্টারডাম রয়েছে, সুপারস্টার পাওয়ার রয়েছে, তার সাথে মিঠুন রয়েছে, তার সাথে জিৎ গাঙ্গুলি রয়েছে, এতগুলো প্লাস পয়েন্ট, প্লাস এত বড় একটা লম্বা ছুটি রয়েছে। তো এটুকুই বলবো, কোনো রকম যেন ঝক্কিবাজি না হয়, নর্মাল যেন একটা সিনেমা হয়, এবং আমি এটুকু বলতে পারি ফর শিওর এটা ওয়ান অফ দ্য ফাইনেস্ট মুভি, এবং হায়েস্ট গ্রসিং মুভি হবে এবারে কীরকম, এবং তার সাথে কম্বো ডুয়োটা যতনু রায়চৌধুরী এবং হচ্ছে অভিজিৎ সেনের কম্বো, তো ওভারঅল একটা মাস্টার ক্লাস একটা লেভেলের মুভি হবে। এটুকুই বলবো যে কোনো চুরি চামারি না করে নর্মালি আমি দেবদাকে রিকোয়েস্ট করবো যে এই মুভিটা, আমি পার্সোনালি বলছি, রিকমেন্ড করছি যে এই মুভিটা কিন্তু অ্যাকচুয়াল বলে রেকর্ড ব্রেক করবে, আমি এটা ফর শিওর বলতে পারি। কারণ এতদিন পর্যন্ত যে ট্রেলারগুলো সেগুলো হচ্ছে অ্যাকশন স্টোরি ছিল না, বাট এইখানে কিন্তু স্টোরি পুরো ক্লিয়ার বোঝাচ্ছে, এবং এতগুলো ইমোশনাল ট্র্যাপ রয়েছে, এত সুন্দর ড্রামা দেখতে পাওয়া গেছে, মানে ইমোশনাল, মানে খুব রেয়ার সিনেমাতে মানে একটা ইমোশনাল বাবা ছেলের মধ্যে থাকে, বাবা মেয়ের মধ্যে থাকে, কিন্তু এই ক্ষেত্রে বাবা 3 জন আছে, বাবা মেয়ে, বাবা ছেলে, বাবা বাবা ছেলে, ভাই বোন, এবং হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ, এতগুলো ইমোশনাল অ্যাটাচমেন্ট রয়েছে। এটুকুই বলবো, মুভিটা কিন্তু যদি ঠিকঠাক করে এক্সিকিউট করতে পারে তাহলে কিন্তু মুভিটা ওয়ান অফ দ্য ফাইনেস্ট মুভি হবে। তো আমার ট্রেলারটা দারুণ লেগেছে, আমার ফাটাফাটি লেগেছে সব কিছু। তো আমার কীরকম লেগেছে সেটা অবশ্যই জানিও, যদি দেখে থাকো, যদি না দেখে থাকো কাইন্ডলি গিয়ে সার্চ করো ইউটিউবে এবং দেখতে পেয়ে যাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া, যদি চ্যানেল নতুন হতে সাবস্ক্রাইব করে দেওয়া। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো টেক কেয়ার, বাই বাই।